জি, সম্মানিত দর্শক ও শ্রোতা, আমরা ঘরে বসে নতুন কৌশলে পবিত্র কোরআনে কারিমের তেলাওয়াত শিখছিলাম। আজকে আমরা এই কার্যক্রমের ১১০তম ক্লাসটি করাবো। কায়দার ২১ পৃষ্ঠার একদম এই লাইন থেকে। আমরা একদম এই লাইন থেকে এই পুরোটাই আমরা আজকে শেষ করব। তো আজকে আমরা ঘরে বসে নতুন কৌশল পবিত্র কোরআন তেলাওয়াত শিখুন এই কার্যক্রমের ১১০তম ক্লাসটি করে দিতে যাচ্ছি। তো আপনারা এখানে আসার পর আপনারা দেখবেন এখানে হরফগুলো পারতেছেন কিনা। যদি হরফগুলো না পারেন তাহলে আমাদের পিছনের ক্লাসগুলো অর্থাৎ কায়দার ১ পৃষ্ঠা থেকে ৪ পৃষ্ঠা পর্যন্ত ভালো করে পড়ে আসবেন। আসল কথা হচ্ছে আপনি যদি কায়দার ১ পৃষ্ঠা থেকে ১৫ পৃষ্ঠা পর্যন্ত ওই ১৫টা পৃষ্ঠা যদি ভালো করে যদি না পারেন এবং না বুঝেন, তাহলে কিন্তু এগুলোকে সহজে আপনি বুঝবেন না। সেজন্য আপনাদেরকে অনুরোধ করব পিছনের পড়াগুলো ভালো করে পড়ে আসবেন, তাহলে এগুলো ভালো বুঝবেন। তাহলে দেখেন আমরা এগুলোকে একটু পড়ে দিচ্ছি দেখেন। ১ম আসছে ওয়া জবর ওয়া। তারপর হচ্ছে সা জবর সা, ওয়া সা, মিম ওয়া পেশ মু, ওয়া সামু, দাল জবর দা, ওয়া সামুদা। এই আলিফটার উপরে কি আছে? শূন্য আছে, সেজন্য এটা পড়া যাবে না। এটা অতিরিক্ত আলিফ। এটা লেখার সময় আসবে, পড়ার সময় আসবে না। তাহলে ওয়া সামুদা, হামজা জবর আ, নুন জবর না, আনা। এই আলিফটাকে পড়া যাবে না। আনা। আইন খারা জবর, আইন খারা জবর আগা, আনা আগা, বাজের বি, আনা গাবি। দাল মি, দাল মিম দুই পেশ দুম, দাল মিম দুই পেশ দুম। আপনি আমাদের পিছনের ক্লাসগুলো যদি করে থাকেন তাহলে কিন্তু এগুলো ভালো করে বুঝবেন। দাল মিম দুই পেশ দুম, মিমের মধ্যে তাসদিদ ওয়াজিব গুন্না, এভাবে উচ্চারণ হবে। মি, দাল, দাল মিম দুই পেশ দুম, মিম আলিফ জবর মা, দুম মা। তাহলে দেখেন আনা আবিদুম মা। তারপর দেখেন হামজা পেশ উ, লাম খারা জবর লা, উলা, হামজার ই, উলা, ই, কাফ জবর কা, উলা ইকা। মিম জিম জবর মাজ, রজের রি, মাজরি, হা আলিফ জবর হা, মাজরি হা। তাহলে পুরোটা লাইন আপনাদেরকে আবার একটু রিডিং করে দিচ্ছি দেখেন। ওয়া সামুদ, আনা আবিদুম মা, উলাইকা মাজরিহা। তারপর দেখেন দ্বিতীয় লাইনটা আপনাদেরকে আমরা বুঝাচ্ছি দেখেন। প্রথম যে হরফটা আসছে সেটা হচ্ছে ইয়া, ইয়ার উপরে আছে জবর। আর তারপরে যে হরফটা সেটা হচ্ছে বা, বায়ের উপরে আছে সুকুন দেখেন। তাহলে ইয়া বা জবর ইয়াব। তারপর দেখেন এখানে দুটি হরফ দেখা যাচ্ছে। নিচেরটা হচ্ছে স, উপরেরটা হচ্ছে সিন। এরকমভাবে যদি কোনো হরফ আসে, হ্যাঁ, তাহলে এই উপরেরটা পড়তে হবে। অর্থাৎ সটাকে বাদ দিয়ে সিনটাকে পড়তে হবে। তাহলে ইয়াব জবর ইয়াব, সিন পেশ সু, ইয়াব সু, ত পেশ তো, ইয়াব সু তো। তাহলে এটাও এই নিয়মে আসছে। এই বাটা সিনের উপর পড়বে, সটা পড়া যাবে না। তাহলে বা সিন জবর বাস, ত বাস ত, তা দুই জবর তান, বাস ত তান। ফা লামজের ফিল, আইন লামজের আইল, ফিল আইল, মিম জের মি, ফিল আইল মি। তাহলে দেখেন পুরোটা লাইন আবার একটু পড়ে দিচ্ছি। ইয়া বাসত, বাসতান ফিল ইলমি। তারপর দেখেন হাফ পেশ হু, তারপর এই মিমটা নিচের দিকে গিয়ে এই লামের উপর লামের উপরে পড়বে। তারপর দেখেন হাফ পেশ হু, মিম লাম পেশ মুল, হু মুল, মিম পেশ মু, হু মুল মু, সিন নিয়ে যাবো সাই, ওইটার নিয়মেই এই শটা পড়া যাবে না, সিনটাকে পড়তে হবে। তাহলে হু মুল, মিম পেশ মু, সাই, সিন নিয়ে যাবো সাই, মু সাই, তজরতে মু সাইতে, রো, রো পেশ রু, মুসাইয়্যিরু, নুন জবর না, মুসাইয়্যিরুনা। এই যে টান দিয়ে পড়লাম, এই টান দিয়ে পড়ার প্রসেসটা যদি আপনি না বুঝেন তাহলে আপনি কায়দার ১১ পৃষ্ঠার এই সাইটে একদম সাইটের সিরিয়ালটা উপর থেকে নিচ পর্যন্ত এই সিরিয়ালটা আপনি একটু পড়বেন। কায়দার ১১ পৃষ্ঠার এই সাইটের সিরিয়ালটা। ওখানে আমরা একটু এই প্রসেসটা বুঝিয়েছি। তাহলে দেখেন মিমজের মি, সরি বাজের বি, মিম জবর মা, মিম পেশ মু, বাজের বি,
মিম পেশ মু বি মু সিন ইয়া জবর সাই বি মু সাই তজাবতে বি বি মু সাইয়তে র দুইজের রেন বি মু সাইয়তে রেন। হ্যাঁ, তাহলে পুরোটা লাইন আবার একটু পড়ে দিচ্ছি, দেখেন এখান থেকে। হুমুল মুসাইয়্যিরুনা বিমুসাইয়্যিরিন। এ ছিল আমাদের ঘরে বসে নতুন কৌশলে পবিত্র কোরআন তেলাওয়াত শিখুন এই কার্যক্রমের ১১০তম ক্লাস। প্রতিনিয়ত আমাদের এই ভিডিওগুলো আপডেট পেতে অবশ্যই আমাদের সুনি পারফর্মার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি বাজিয়ে রাখবেন, আমাদের ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।